রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের মানসিক হসপিটালে দেখানো হয়। রাঙাকে সেখানকার একজন ডক্টর এক ধরনের ইনজেকশন দেয় এবং নার্সকে বলে ওর যা কন্ডিশন এই ইনজেকশনে কাজ হয়ে যাবে, ওনাদেরকে ফোন করে জানিয়ে দাও। পরবর্তী সিনে আমাদের বসু কুটিরের লোকদেরকে দেখানো হয়। একলব্য হসপিটালের ডক্টরকে বলছে আপনাদের কেমন সিস্টেম, বাইরের কেউ এসে পেশেন্টকে নিয়ে যেতে পারে? ডক্টর বলে আমাদের লোকজন বুঝতে পারেনি, কারণ যারা নিয়ে গেছে তারা আমাদের হসপিটালেরই ড্রেস পরা ছিল আর মাস্ক পরা ছিল, কেউ তো বুঝতে পারেনি। তারা আমাদের অ্যাম্বুলেন্সের বাইরে তককে তককে ছিল, সুযোগ বুঝে তারা পেশেন্টকে নিয়ে গেছে। এইসব শুনে পাঁচালি বলে সিসিটিভি ফুটেজ চেক করলেই তো আমরা বুঝতে পারবো কে নিয়ে গেছে রাঙাকে। একলব্য বলে সিসিটিভি ফুটেজ নেই, তখনকার সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল ওদের। এসব কথা শুনে একলব্যর মা অনেক কাঁদতে থাকে এবং বলে যে করে হোক আমার মেয়েকে এনে দাও। এরপর সেখানে সত্যজিৎ আসে এবং সে জানায় অ্যাম্বুলেন্সটার কোনো হুদিস পাওয়া যাচ্ছে না, তারা মেইন রাস্তা দিয়ে যায়নি। অঙ্কুর বলে না জানি এখন রাঙা কোথায় আছে, ওর যা অবস্থা ঠিক মতো ট্রিটমেন্ট না হলে ওর তো ইনফেকশন হয়ে যাবে। অন্যদিকে একলব্যর মা কাঁদতে কাঁদতে সত্যজিৎকে বলে প্লিজ আমার মেয়েটাকে খুঁজে এনে দে। সত্যজিৎ বলে আমরা কাজ শুরু করেছি, ঠিক আমরা রাঙাকে খুঁজে বের করব। এরপর সেখানে আইরি আসে এবং একলব্যকে বলে এসব খবর শুনে আমি আর বাড়িতে থাকতে পারলাম না, তাই ছুটে এলাম। বন্ধু হিসেবে আমার এই সময় তোমার পাশে থাকা উচিত। এরপর সত্যজিৎ সকলকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তী সিনে আমাদের বসু কুটিরে দেখানো হয় অদিতি বিন্দাকে রেডি করে দিচ্ছিল। এরপর সভ্য বলে চলো খেয়ে নেবে। বিন্দা বলে তোমরা এখনো আমাকে মাফ করনি তাই না, আমাকে কেউ মেনে নিতে পারছো না তোমরা, তোমাদের কথাতে বোঝা যাচ্ছে। সভ্য বলে না তা হবে কেন, তুমি প্রায়শ্চিত্ত করেছো, এখন ভালো হয়ে থাকো, দেখবে সবাই তোমাকে আগের মতো ভালোবাসবে। এরপর সেখানে আইরি চলে আসে এবং বলে বড় বৌদির খবর শুনে দেখতে এলাম, যতই হোক সে আমার প্রিয় মানুষ। এরপর সভ্য সেখান থেকে চলে যায় এবং আইরি বিন্দাকে জড়িয়ে ধরে আর কানে কানে বলে আমাদের কমন শত্রু একদম ঠিক জায়গায় পৌঁছে গেছে। এরপর আমাদের পুরনো কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি বিন্দা এবং আহিরি আগে থেকে সব প্ল্যান করে রেখেছে রাঙার ক্ষতি করার জন্য। এরপর তারা ঠিক করে রাঙাকে কে দেখতে যাবে। পরবর্তী দিন আমাদের মানসিক হসপিটালে দেখানো হয় রাঙার সেন্স ফিরছিল। অন্যদিকে বিন্দা এবং আহিরি আড়ালে দাঁড়িয়ে দেখছিল। আহিরি ডক্টরকে জিজ্ঞেস করে আপনি শিওর তো এক ইনজেকশনে সে সব ভুলে যাবে, ওর মাথা কাজ করবে না? ডক্টর বলে হ্যাঁ, আর সবকিছুর ঘটনা সে ভুলে যাবে। অন্যদিকে রাঙা বারবার ওঠার চেষ্টা করছিল, সে পারছিল না ব্যথার জন্য। সে বোঝার চেষ্টা করছিল সে কোথায় আছে, কিন্তু সে চোখে ভালোভাবে দেখতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই আইরি এবং বিন্দা হসপিটালের বাইরে চলে আসে। আইরি বিন্দাকে বলে আমি আশা করব তুমি ভবিষ্যতে বেইমানি করবে না আমার সাথে, আর যদি করো তাহলে তুমি আইরির ভয়ঙ্কর রূপ দেখবে। আইরির কথায় বিন্দা ভয় পেয়ে যায় এবং বলে সে কাউকে বলবে না এসব। শেষ দিন আমাদের দেখানো হয় রাঙা সবকিছু চোখে ঝাপসা দেখার কারণে উত্তেজিত হয়ে পড়ে। তখন ডাক্তার এবং নার্স সেখানে আসে, রাঙাকে আবার একটা ইনজেকশন দিয়ে সেন্সলেস করে দেয়। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।